وعن ابن عمر رضي الله تعالى عنه হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ তিন শ্রেণীর লোকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত হারাম করেছেন। তার এক নম্বর হলো মুদমিনুল খামর, যেই ব্যক্তি নেশা দ্রব্য পান করে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করেছেন। দুই, ওয়াল আকুন, যেই ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করেছেন। পিতামাতার অবাধ্য সন্তান বলতে যে সন্তান পিতামাতাকে উপেক্ষা করে চলে, পিতামাতার কথা শুনে না, পিতামাতাকে গালিগালাজ করে, পিতামাতাকে কষ্ট প্রদান করে, এই সন্তান জান্নাতে প্রবেশ করবে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাসা, তিন নম্বর হলো দাইয়ুস। দাইয়ুস হলো সেই যে ব্যক্তি নিজের পরিবারকে অশ্লীলতা বেহায়াপনা কাজ করতে দেয় তথা বেহায়াপনা অশ্লীলতা কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য তাদেরকে বলে না, তাদেরকে নিষেধ করে না। ওই বাড়ির গার্ডিয়ান হচ্ছে কাপুরুষ এবং দাইয়ুস। ওই দাইয়ুস জাহান্নামে যাবে, এ কথা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তথা ওই ব্যক্তির জন্য জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন শ্রেণীর ব্যক্তির জন্য, তিন শ্রেণীর লোকের জন্য জান্নাতকে হারাম করেছেন। তার এক শ্রেণীর লোক হচ্ছে যে ব্যক্তি নেশা দ্রব্য পান করে, এদের জন্য জান্নাত হারাম করেছেন। দুই, যারা আপনার পিতামাতাকে কষ্ট প্রদান করে, পিতামাতার অবাধ্য সন্তানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করেছেন। তিন, যে ব্যক্তি দাইয়ুস, এই দাইয়ুসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করেছেন। ওতে প্রত্যেকটা মানুষের উচিত নেশা দ্রব্যকে বর্জন করা, পিতা মাতাকে কষ্ট না দেওয়া, পিতা মাতার কথা শ্রবণ করা। তিন নম্বর হচ্ছে দাইয়ুস। দাইয়ুস হচ্ছে তাকে বলা হয় যে পরিবারের খারাপ কাজ, অশ্লীলতা কাজে বাধা প্রদান করে না। সুতরাং আপনি গার্ডিয়ান, আপনি অভিভাবক, আপনাকে খারাপ কাজে বাধা প্রদান করতেই হবে, এটা আপনার কর্তব্য।